ক্যান্সার চিকিৎসায় নতুন আশার খবর দিয়েছে রাশিয়ার গবেষকরা। তাদের দাবি, মেলানোমা বা ত্বকের এক ধরনের মারাত্মক ক্যান্সারের জন্য উদ্ভাবিত mRNA ভিত্তিক টিকা নিয়নকোভ্যাক গ্রহণকারী প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফলাফল মিলেছে। গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিন্সবার্গ জানান, রোগী বর্তমানে সুস্থ আছেন এবং তার শরীরে এমন রোগ প্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি হয়েছে যা টিউমার ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া ক্যান্সারের কোষের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে। চলতি বছরের এপ্রিলে ৬০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথমবারের মতো এই টিকা প্রয়োগ করা হয়। তিনি তৃতীয় পর্যায়ে মেলানোমা ও মেটাস্টেটিক ক্যান্সারে আক্রান্ত এবং বর্তমানে মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাকে আরও ২টি ডোজ দেওয়া হবে এবং পুরো চিকিৎসা প্রক্রিয়ায় তার রোগ প্রতিরোধী প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। গবেষকরা জানান, আরও ১০ জন রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক টিকা তৈরি করা হচ্ছে। রোগীর টিউমার ও সুস্থ টিস্যুর জিনগত বিশ্লেষণের ভিত্তিতে এই টিকা প্রস্তুত করা হয়, যাতে রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্যান্সারের কোষ শনাক্ত করে ধ্বংস করতে পারে। এদিকে কোলোরেক্টাল ক্যান্সারের জন্য উদ্ভাবিত অনকোপ্যাপ ওষুধও ইতিবাচক রোগ প্রতিরোধী প্রক্রিয়ার দাবি করেছে রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ। পাশাপাশি অগ্ন্যাশয়, কিডনি ও নন স্মল সেল ফুসফুসের ক্যান্সারের জন্য নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব ফলাফল এখনো প্রাথমিক পর্যায়ে। টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরো বিস্তৃত ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।